ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12-এর সেমিস্টার 3-র যে এক্সাম হতে চলেছে সেই সেমিস্টার 3-র এক্সামে এমসিকিউ থাকবে। সেই এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন কিভাবে হবে এবং কতগুলো কোশ্চেনের এক্সাম্পল আমি কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টের জন্য আজকে তুলে ধরলাম। এখানে কতগুলো কোশ্চেন হতে পারে, এই প্যাটার্নের কতগুলো কোশ্চেন হতে পারে এবং কোশ্চেনগুলো কেমন হবে, ওএমআর সিটটাই বা কেমন হবে, কিভাবে ফিল আপ করবে, আজকে এইগুলো নিয়েই আমি আলোচনা করছি। তো এখানে দেখে নাও যে নোটিফিকেশানটা হয়েছে, সেই নোটিফিকেশানে যেটা বলা আছে যে কতগুলো এমসিকিউ কোশ্চেন থাকবে। তো প্রথম যেটা বলা আছে সিম্পল মাল্টিপল চয়েস কোশ্চেন উইথ 4 অপশান, 4টে অপশান থাকবে এবং প্রথম যে কটা কোশ্চেন হবে সেটা হচ্ছে সিম্পল। তারপর বলা আছে দেয়ার উইল অলসো বি কোশ্চেন্স অফ দ্য ফলোয়িং টাইপ। এই এতগুলো টাইপ দেওয়া আছে: ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাসারশন রিজনিং, ডায়াগ্রাম বেসড, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অ্যান্ড ট্রু ফলস টাইপ কোশ্চেন এবং সবার লাস্টে যেটা দেওয়া আছে কেস বেস কোশ্চেন। এই টোটাল 8 রকমের কোশ্চেন হবে। তো তোমাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে থিওরিতে মার্কস 35, তাহলে যদি আমি 8 নম্বরের কোশ্চেন ধরি তাহলে কিন্তু মিনিমাম সবগুলো থেকে কোশ্চেন আসবে 4, কারণ 8 × 4 32 এবং আর 3টে কোশ্চেন কোনো একটা প্যাটার্ন থেকে হতে পারে, কোনো 3টে প্যাটার্ন থেকে আলাদা আলাদা হতে পারে বা যে কোনো একটা প্যাটার্ন থেকেও হতে পারে। তো আশা করছি বাকি 3টে প্যাটার্ন থেকে হয়তো আলাদা আলাদা কোশ্চেন হবে। তাহলে মিনিমাম সবগুলো প্যাটার্ন থেকে কিন্তু 4টে করে কোশ্চেন আসবেই। তাহলে অ্যাসারশন রিজনিং থেকে 4টে কোশ্চেন আসবে, ডায়াগ্রাম বেস থেকেও 4টে কোশ্চেন আসবে, এটা হচ্ছে মিনিমাম। এবার আরও যে বাকি থাকলো যে 3টে কোশ্চেন, তো সেই 3টে কোশ্চেন কিন্তু যে কোনো প্যাটার্ন থেকে 3টে কোশ্চেন হতে পারে। তো আমি প্রথমেই চলে আসছি যে সিম্পল যে কোশ্চেন আমি বলছি, একদম সহজ 4টে অপশান নিয়ে কোশ্চেন। আমি এটা গুহপালের বইয়ের থেকে আমি তুলেছি, তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের। তো সেই বই থেকে আমি একটা অনুশীলনী তুলে ধরেছি, সেখানে একটা একেবারে একের দাগে যে সিম্পল সঠিক উত্তর নির্বাচন করো। এখানে এই কোশ্চেনে আমি ধরো কোশ্চেন নাম্বার 10-এ যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 10-এ কি বলা আছে, নিচের দেওয়া ফাংশানগুলির মধ্যে কোনটি একটি স্ট্যাটিস্টিক্স মডিউল। তাহলে এই যে ফাংশানটা দেওয়া আছে এগুলো কোনটা স্ট্যাটিস্টিক্স মডিউলের ফাংশান পড়ে। তো এখানে তোমরা এখনও হয়তো তোমাদের এই চ্যাপ্টার অবধি পড়া হয়নি, তো অ্যান্সার হবে হচ্ছে মিন। তো এরপরে আমি যাচ্ছি যে সেকেন্ড প্যাটার্ন যেটা ছিল যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে কোশ্চেনগুলো ছিল সেখানে আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেমন এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো কোশ্চেন আছে। সেই কোশ্চেনের মধ্যে আমি একটা কোশ্চেন আলোচনা করছি যে র্যান্ডম ফাংশানটি ড্যাশ মডিউলের অন্তর্গত। তো এইটা যদি হয় তাহলে অ্যান্সার কিন্তু এই যে কোশ্চেন নাম্বার 4 যেটা র্যান্ডম ফাংশানটি ড্যাশ মডিউলের অন্তর্গত, তাহলে এটা কিন্তু র্যান্ডম মডিউলের অন্তর্গত হবে, অপশান সি। বা কোশ্চেন নাম্বার 3 দেখো, ড্যাশ ফাংশানটি একটি ডেটা সেটের মধ্যমান বা মিডিল ভ্যালু প্রদর্শন করে, এটা অ্যান্সার হবে কিন্তু মিন, এই মিন ফাংশান। নেক্সট আমি চলে আসছি যে কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে। তো এখানে কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 3 আছে, এটা হচ্ছে এবং থার্ড টাইপটাই ছিল কলাম ম্যাচিং। এবং এখানে একটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে রাখা ভালো, যারা মনে করছো যে এমসিকিউ হবে, এমসিকিউ কোশ্চেন হবে, ক্লাস 11-এ যেভাবে পরীক্ষা দিয়েছিলাম, তো অনেক স্কুলে কিন্তু 11-এ এই ফরম্যাটটাই ফলো করেছিল, কিন্তু আবার অনেক স্কুলে ঠিক নর্মাল যে কোশ্চেনগুলো হয় এমসিকিউর সিম্পল কোশ্চেনগুলোই প্রায় দেওয়া ছিল। তো 11-এ যারা সেমিস্টার 1-এ ফেল করেছিলে তাদের আবার সাপ্লি বা রিটেস্ট পরীক্ষা তারা দিয়েছিলে, কিন্তু সেমিস্টার 3-তে যদি ফেল করো, এটা তো কাউন্সিলের পরীক্ষা, তো এখানে ফেল করলে কিন্তু সমস্যা আছে, কারণ তোমাকে আবার এর সাপ্লি পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। যদি সাপ্লি পরীক্ষাটা কমপ্লিট না হয় সেমিস্টার 4-এর সঙ্গে, তাহলে কিন্তু তোমাকে আবার ক্লাস 12-এ পড়তে হবে। আর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সমস্যাটা আরও বেশি কোথায়, তার কারণ হচ্ছে এখানে পাইথন প্রোগ্রামিং 25 নাম্বার থেকে আসবে। তাহলে একটা প্রোগ্রামিং যেটা নতুন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সবার কাছে নতুন, সেটা তোমরা একেবারে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতেই না, হঠাৎ করে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছো। তো এইটা মাত্র 3 থেকে 4 মাস তোমাদের হাতে সময় আছে।
তো এইবারে এই সময়টাকে যদি তোমরা না কাজে লাগাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সমস্যা আসবে। এখানে দেখো কলাম ম্যাচিংয়ে যেটা আমি দিয়েছি, পাইথনে যে খুব সহজ আছে কিন্তু তা নয়, বেশ কিছু জিনিস আছে, বেশ কিছু ফাংশান আছে যেগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে ফাংশানগুলোর ইউজ কিভাবে হচ্ছে। যে দু রকমের ফাংশান আছে, পাশাপাশি দুটো ফাংশান ইউজ করছি কিন্তু দুটো ফাংশানের ইউজটাই আলাদা, দুটো ফাংশানের ইউজের সিনট্যাক্সটাই আলাদা, আর ম্যাক্সিমাম কিন্তু এক্সাম্পল বেসড কোশ্চেন। তো এই যে কলাম ম্যাচিংটা দেওয়া আছে, এই কলাম ম্যাচিংয়ের অ্যান্সার যেটা করে দিয়েছে সেটা বই থেকেই আমি অ্যান্সারটা দিচ্ছি, অ্যান্সার বিটাই রাইট অ্যান্সার বলছে বই থেকে। তো এরপর আমি চলে যাচ্ছি যে 148 পেজে। 148 পেজে যেটা আছে এখানেও কিছু কলাম ম্যাচিং আছে এবং আমি কিন্তু আসছি অ্যাসারশন এবং রিজনিং টাইপের কোশ্চেন। এই অ্যাসারশন এবং রিজনিং টাইপের যে কোশ্চেনটা আছে, আমি 4 দাগের প্রথম কোশ্চেনটা নিয়েই বলছি, কারণ এটা তোমাদের 4 নম্বর প্যাটার্ন 4 কোশ্চেন, অর্থাৎ এভাবে কোশ্চেন আসতে পারে। তো এই কোশ্চেনটা যেটা আমি বলছি যে বিবৃতি একটা দেওয়া থাকবে এবং তার রিজন একটা দেওয়া থাকবে। কোশ্চেন নাম্বার 1 বিবৃতি অ্যাসারশন যেটা দেওয়া আছে, ফাংশন ইনপুট মানগুলিকে প্যারামিটার হিসাবে নিতে পারে, এটা ঠিক, সেগুলি কার্যকর করতে পারে এবং রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে কলিং ফাংশানের আউটপুট ফেরত দেয়। তো এখানে আমি স্ক্রিনটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে কলিং ফাংশান আউটপুট ফেরত দিতে পারে, এটা ট্রু। এরপর রিজন আসছে, পাইথনে একটি ফাংশান একাধিক মান ফেরত দিতে পারে, এটাও ট্রু। তাহলে এই রিজনটার জন্যই কিন্তু যে পাইথনের একটি ফাংশান একাধিক মান ফেরত দিতে পারে, এই জন্যই কিন্তু বিবৃতিটা সঠিক। তাহলে অ্যান্সার হবে এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এইভাবে কিন্তু অ্যাসারশন রিজনিংগুলো তোমাদের পড়তে হবে এবং আমি শুধু অ্যাসারশন রিজনিং বা শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এরকম কিছু ধরে ধরে বা কোনো কোশ্চেন গুহপালের বই থেকে বা সাজ্জা পাবলিকেশন থেকে বা রায়মার্টিনের বই থেকে আমি তোমাদের বইয়ের এভাবে কোশ্চেন অ্যান্সারগুলো ধরে ধরে কিছু কিছু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের করিয়ে দেবো। আজকে আমি জাস্ট কোশ্চেনটা কেমন হবে সেটাই শুধু জাস্ট বলার জন্য আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এবার পেজ নাম্বার 211-তে চলে যাই। পেজ নাম্বার 211-তে গিয়ে এই যে ডায়াগ্রাম বেসড কোশ্চেন ছিল, সেই ডায়াগ্রাম বেস 5 নম্বরে কিন্তু ছিল ডায়াগ্রাম বেসড কোশ্চেন। আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি। ডায়াগ্রামটা কি আছে যে নিচের কোনটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের প্রসেসের সঠিক ধাপ লেখো। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের সঠিক ধাপ হচ্ছে অর্থ প্রদান, অর্থের অনুমোদন, অর্থের প্রক্রিয়াকরণ, রাউটিং, স্টেটমেন্ট বা রসিদ, এবং এরপর আরও বি সি ডি এগুলো আছেই। তো এখানে কিন্তু অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসছি যে বিবৃতিগুলি ক্রম অনুসারে সাজাও, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেসের এখানে আমি প্রথমটাই বলি, ক্রেডিট কার্ড সিস্টেম কিভাবে কাজ করে তা ক্রম অনুসারে সাজাও। এখানে প্রথমে বলছে যেটা ওই গ্রাহককে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলি কেনাকাটার পর বিল পান তা সুদ সমেত পরিশোধ করতে হয়, এটা সবার লাস্টের স্টেপ। আর তারপরে সেকেন্ড পয়েন্টে কি বলেছে, সেকেন্ড পয়েন্টে বলেছে সেই ব্যক্তি লেনদেনের সময় ওই ক্রেডিট কার্ড থেকে খরচ করেন তখনই তিনি একটি বিল পান, এটা জাস্ট লাস্টের আগের স্টেপ। আর থার্ড পয়েন্টে যেটা বলেছে, ক্রেডিট কার্ড হলো একটি পেমেন্ট কার্ড যা একজন ব্যক্তিকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, এটা ফার্স্ট স্টেপ, প্রথমে এটাই হবে। আর ফোর্থ স্টেপ বলেছে যখন একজন ব্যক্তি কোনো পণ্যকে কেনাকাটা করেন তখন ক্রেডিট কার্ডটি ব্যবহার করতে পারেন। তাহলে এখানে যে অপশানগুলো আসছে অপশান সিটার সঙ্গে একটু ম্যাচ করো, যে প্রথমে 3, তারপর 4, তারপর 2, তারপর 1, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এরপর নেক্সট আমি চলে যাচ্ছি 212 পেজে। 212 পেজে যে ট্রু ফলস আছে, এই ট্রু ফলস নিয়ে একটু আলোচনা করছি। এই ট্রু ফলস টাইপের কোশ্চেন, এটা হচ্ছে 7 নম্বর টাইপ কোশ্চেন। যে 8 ধরনের কোশ্চেনের কথা বলেছিলাম সেই 8 ধরনের কোশ্চেনের মধ্যে কোশ্চেন নাম্বার 7 7 নম্বর টাইপ কোশ্চেন হচ্ছে সত্য অথবা মিথ্যা লেখো। এবার নিচের স্টেটমেন্ট এ এবং বি অংশ নিয়ে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। নিচের প্রশ্নগুলিতে এ বি সি ডি 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তা দেখাও। এবার কোশ্চেন নাম্বার 1, স্টেটমেন্ট এ,
ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম বলতে নগদ বা চেক ব্যবহার না করে ইলেকট্রিক নেটওয়ার্কের মাধ্যমে অর্থ প্রদানের পদ্ধতি বোঝায়। এটা তো ট্রু হবেই। স্টেটমেন্ট বি বলছে এই পদ্ধতিতে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তি, সংস্থা, হাসপাতাল ইত্যাদি অর্থ স্থানান্তর করা যায়। তাহলে এটাও ট্রু। তাহলে সঠিক অপশানটি নির্বাচন করো। এ সত্য, বি মিথ্যা, বি সত্য, এ মিথ্যা। কিন্তু অপশান সি আছে উভয় স্টেটমেন্ট সত্য, অপশান ডি উভয় স্টেটমেন্ট মিথ্যা। তাহলে এ, বি এবং ডি এগুলো কোনোটাই হবে না, অপশান হবে সি, উভয় স্টেটমেন্টই সত্য। এরপর আমি চলে যাচ্ছি যে লাস্ট কোশ্চেন টাইপ যেটা ছিল, সেটা হচ্ছে কোশ্চেন টাইপ 8 যেটা ছিল, সেই কোশ্চেন টাইপ 8-এ চলে যাচ্ছি। সেখানে তোমাদের ঘটনা বিশ্লেষকমূলক প্রশ্ন বা কেস স্টাডি বেস কোশ্চেন। এই কেস স্টাডি বেস কোশ্চেনের একটা কোশ্চেন আমি তোমাকে বলি, এটাও আমি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম বা ওই ই-কমার্স থেকেই আমি দিয়েছি। কোশ্চেন নাম্বার এটাই বলছি, রহিম ও তার ফ্যামিলি শপিং মলে গিয়ে 5,000 টাকা শপিং করলো। কত হাজার টাকা? 5,000 টাকা, এটা মনে রাখো। কিন্তু মোবাইল ওয়ালেটে আছে 3,000। তাহলে মোবাইল ওয়ালেট থেকে কিন্তু দিতে পারবে না, পুরোপুরি দিতে পারবে না। এবার অন্য ব্যাংকে 70,000 টাকা আছে এবং সঙ্গে স্মার্ট কার্ড ও ক্রেডিট কার্ড আছে, যার ক্রেডিট লিমিট 60,000 টাকা। তো সেই ক্রেডিট লিমিট যার 60,000 টাকা করা আছে, তাহলে সেটা থেকে সে দিতে পারবে কি না, এবার সেটা কি বলা আছে। সে ইতিমধ্যে যার থেকে 30,000 টাকার কেনাকাটা করে ফেলেছে, তাহলে আরও 30,000 টাকার লিমিট আছে। তাহলে এবার প্রশ্নটা কি, রহিম তার শপিংয়ের জন্য কোনটি দ্বারা পেমেন্ট করতে পারবে না? ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে, তার কাছে যদি 5,000 টাকা ক্যাশ থাকে সেটাও পারবে, স্মার্ট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবে, কিন্তু মোবাইল ওয়ালেটে 3,000 টাকা আছে, এটা দিয়ে পেমেন্ট করতে পারবে না। এবার তোমরা বলবে স্যার 3,000 টাকা তো মোবাইল ওয়ালেট দিয়ে পেমেন্ট করতে পারেই, প্লাস 2,000 টাকা নগদ দেবে, সেটা করা যেত। কিন্তু এখানে যখন আমার বাকি অপশানগুলো দিয়ে হয়ে যাচ্ছে, তাই আমি আর এই অপশানটাতে গেলাম না। তাহলে অপশান হবে সি, এটাই হবে রাইট অ্যান্সার, মোবাইল ওয়ালেট দিয়ে পেমেন্ট করতে পারবে না। তো এই হচ্ছে যে 8 ধরনের প্রশ্ন, আমি 8 ধরনের প্রশ্ন বললাম। এবং তোমাদের একটা কথা বারবার বলে যাচ্ছি, যেটা তোমাদেরকে পড়তে হবে, পাইথন প্রোগ্রামিং বুঝতে হবে এবং পড়তে হবে। আমি তোমাদেরকে এখানে ওএমআর শিট দিয়েছি। এই ওএমআর শিটটা অ্যাকচুয়ালি কাউন্সিলই সাপ্লাই করেছিল, কাউন্সিলের ওয়েবসাইটেই ছিল, কিন্তু আমি সাতটা পাবলিকেশন এর বইয়ের পেছনে ছিল, আমি সেখান থেকেই এটা তুলে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এই ওএমআর শিটটা ফিল আপ করবে কীভাবে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও অলরেডি আমার দেওয়া আছে, এবং আজকে আমি সংক্ষেপে বলে দিই যে তোমাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, এবং প্রত্যেকটা ঘরে সেই নাম্বারগুলো অনুযায়ী এই ঘরে ফিল আপ করে দেবে। যেমন আমি ধরলাম 1 1 2 3 4 5 6 7 8 9 যদি কারো রেজিস্ট্রেশন হয়, তাহলে প্রথমে যেই ঘরটা আছে এখানে আমি 1-এ সার্কেল করে দেবো, তারপরে 1-এ সার্কেল করব, তারপর 2-তে সার্কেল করব, তারপর 3-তে সার্কেল করব। এভাবে কিন্তু তোমরা সার্কেলগুলো কমপ্লিট করে দেবে, এবং সেটা যেন একদম ঠিকঠাক সার্কেল হয়। কারণ বুঝতেই পারছো তোমাদের এবার এইচএসের 3rd সেমিস্টারের খাতা, যেহেতু কাউন্সিলের পরীক্ষা এবং কাউন্সিলের এগুলো জমা হবে, তাই কারণে প্রতিটা কিন্তু ওএমআর, তো ওএমআর রিডার দিয়ে এটাকে চেক করবে, তাই সেই কারণে তোমরা এই ওএমআর অ্যান্সার শিটটা কিন্তু ভালো করে ফিল আপ করবে। এবং এখানে রোল এবং নম্বর আলাদা, অ্যাডমিট কার্ডে যে রোল দেওয়া থাকবে সেই রোল এবং নাম্বার আলাদা লিখবে, এবং সেটাও এভাবে সার্কেলগুলোকে ফিল আপ করে দেবে। আর কোশ্চেন বুকলেট নাম্বার, কোশ্চেন বুকলেটে যদি যে নাম্বারটা থাকে, কোশ্চেনে যে সিরিয়াল নাম্বারটা থাকে সেটা ভরতে হবে। এবং কোশ্চেন বুকলেটের সেট, এইখানে সেট আছে WXYZ, এই সেটগুলোর মধ্যে তোমার কাছে যে সেটটা যাবে সেইটাতে তুমি সার্কেল করে দেবো, এবং এখানে ধরলাম W সেট এলো, তাহলে W লিখে দেবো। সাবজেক্ট কোড কম্পিউটার অ্যাপ্লিকেশান হলে COMA লিখবো, এবং এইখানে C-কে সার্কেল করব, তারপর O-কে সার্কেল করে দেবো, তারপর O এর পরে তারপর M-কে সার্কেল করে, তারপরে লাস্ট A-কে সার্কেল করে দেবো। তাহলে এভাবে এটা ফিল আপ করবে। তারপর অবশ্যই নিজে ফুল সিগনেচার করবে, তারপর ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। এই সিগনেচারটা তুমি যেটা করবে সেটা হচ্ছে, যেটা তোমার রেজিস্ট্রেশন কার্ডে যে সিগনেচারটা তুমি করেছো এবং প্রিন্ট হয়ে যে সিগনেচারটা এসছে, ঠিক সেরকম সিগনেচার করবে।
তো ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর আর সেন্টার কোড, এটা ইনভিজিলেটরের কাজ, ইনভিজিলেটর এটা ফিল আপ করবে। এবার কোশ্চেন নাম্বার 1 থেকে 35 এখানে দেওয়া আছে। তো 1 থেকে 35 তোমাদের কোশ্চেন আছে, কিন্তু অ্যাকচুয়ালি অন্যান্য সাবজেক্টে 40খানা কোশ্চেন আছে। তো এখানে 35 যেহেতু কম্পিউটারের, হয়তো তাই 35টা দিয়েছে এখানে। 7টা পাবলিকেশানের কম্পিউটার বই থেকে নিয়েছি বললাম আমি, তো ওখানে ওই জন্যই হয়তো দিয়েছে। তো তোমরা এবার সেটা নিশ্চয়ই জানো কিভাবে ফিল আপ করতে হবে। কোশ্চেন নাম্বার 1-এর যেটা রাইট অপশান হবে সেটা ধরলাম এতে ফিল আপ করবে, এভাবে তোমরা ফিল আপ করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আরেকটা কথা বলার ছিল, এখানে 9-এর সাবজেক্ট আছে, সাবজেক্টটা লিখবে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং ব্র্যাকেটে লিখবে COMA যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান হয়, আর কম্পিউটার সায়েন্স হলে কম্পিউটার সায়েন্স COMS কম্পিউটার সায়েন্স। তো তোমরা এগুলো লিখে সব ঠিকঠাক রেডি করে নেবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।